কালকে যে পয়লা বৈশাখের মাটনটা হবে সেটা আজকের থেকে ম্যারিনেট করা হচ্ছে। কালকেই ব্লগটা স্টার্ট করব, ম্যারিনেশনটা আপনাদের দেখিয়ে দিলাম। ম্যারিনেশনে আমরা দিয়েছি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা 3-4 টুকরো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি মির্চ, দই আর সর্ষের তেল। আর কি দিলাম গো? ধনে 3 গ্রাম, জিরেও ওই 3 গ্রামের মতন। কেন 3 গ্রাম বলছি? খুব অল্প, কেন কি আমি 1 কেজি মাংস, 1 কেজি মাংসে আমরা ওর বেশি দেব না। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এইটা যদি মাখা রাখা থাকে রান্নাটা খুব টেস্টি হবে। কালারটা অসাধারণ এসছে। এই জন্য ধনে জিরে সব দিয়ে খালি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, একটু চিনি দেব কালকে, আর নুন হলুদ, এটায় হলুদ দিইনি কালকে, একেবারে চিনি ওটার সাথে দেব। আর নুন চিনি আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে এইটা দিয়ে এবার কষাও, যতক্ষণ পারো কষাও। এটাই হচ্ছে ব্যাপার। আর সাথে হবে, এটার সাথে আমাদের কালকে প্ল্যানিং আছে, ডাল তো হবেই, আর আমের চাটনি হবে। আর আমার বাবা যেহেতু খায় না মাংস, বাবার জন্য হাঁসের ডিম আনা হয়েছে, বাবা হাঁসের ডিম খাবে। এমনি সিম্পল ডাল। আমাদের মাটন হলে তো গাদাখানিক রেসিপি করি না, ওই চাটনিটা মাস্ট আর ডাল। তো এইভাবে আমরা ফ্রিজে রেখে দেবো, ওভারনাইট থাকবে। এটা হাফ কুক তো এখানেই হয়ে যায়। টমেটো দিয়েছি একটা, সরি, আদা রসুন টমেটো লঙ্কা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, লঙ্কা কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো, দই, সর্ষের তেল, বাস। বাকিটা কাল। গুড মর্নিং। আমাদের পয়লা বৈশাখ আজকে, শুভ নববর্ষ। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, বেরিয়ে গেছে, এখন শুরু হবে। পাশে আমরা কফিও বানাবো। মাংসের আলুগুলো ভাজা হচ্ছে। গুড মর্নিং, নমস্কার, শুভ নববর্ষ আপনাদের সবাইকে। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয়েস ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আজকে বলতে গেলে মানে এই কফি বানানো হচ্ছে বলে আমাকে এখন উনুন ছাড়তে হলো। এই ডাল হাফ সেদ্ধ করে রাখা হয়েছে, কেন ডাল হয়নি। ডাল হবে, আমের চাটনি হবে, আর এই মাংস তো কালকেই দেখানো হয়েছে সেটা হবে। মাদের জন্য এখন সবার জন্য কফি আর চা হবে। তো আলুটা ভাজার পরে জাস্ট ওটা পেঁয়াজ ভেজে একটু চিনি দিয়ে কষানো হবে। কষানোর সময় আবার আপনাদের দেখাচ্ছি, থাকুন আমাদের সাথে, ভালো লাগবে। এই যে পেঁয়াজ ভাজা চলছে, এর মধ্যে একটু দেখুন চিনি দিয়ে দিয়েছি, একটু ক্যারামেলাইজ হয়ে গেছে, এটা ভালো লাগে একটু চিনি দিয়ে। এই মারা এসে বসে আছে কফি খাওয়ার জন্য। এই জন্য বসে আছে। আর আমার ছেলে সকালবেলার থেকে ঘুরে বেড়াচ্ছে, আর কি করবে। এই যে ডালটায় ফোড়ন দিয়ে দিলাম, আজকে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে। এবার ডালটা একবার ফুটে গেলেই হয়ে গেল। আর এইদিকে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, মানে তেল বেরিয়ে এসছে। এইবার আর একটুখানি পরে আমি এটাকে কুকারে দিয়ে সিটি নিয়ে নেব, তারপরে আমের চাটনি হবে। এখানে দাঁড়া, এখানে চিনি, এই যে আমটাকে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে আমটা সেদ্ধ হয়ে গেছে। এটা আসলে অনেক বড় বড় টুকরো করতে হয়, কাজের দিদিকে বলার পরেও সে এটা করে ফেলেছে ভুল করে, বুঝতে পারেনি। তো এখন আর কিছু করার নেই, এটা বড় বড় আমি করতে হয়। এর মধ্যে আমি চিনি আর জল এখন সেদ্ধ করছি, চিনি আর জল, আর এর মধ্যে একটু নুন দেবো। ওটা পুরো ফুটে যাওয়ার পরে এটা দিয়ে মৌরি দিয়ে জিনিসটা শেষ করব। এই দেখুন আমি চিনি
জল আর এই আমটাকে তো আগেই হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, চিনি, জল, অল্প নুন, মৌরি, কাজু, কিশমিশ। এটা একদম আপনার না পুরো বিয়ে বাড়ির চাটনির মতন হবে। এবার এটা পুরোটা ফুটবে। আমার যেটা ভুল হয়েছে, অনেক ছোট টুকরো হয়েছে, এগুলোতে অনেক বড় বড় আমের টুকরো করবেন। আমার কাজের দিদি গড়বড় করে দিয়েছে। বড় বড় টুকরো করলে এটা অনেক টেস্টি হয় খেতে, একদম মনে হবে বিয়ে বাড়ির চাটনির মতন। ব্যাস এরকম করলে এটা হয়ে যাবে। ফুটে গেলে আপনাকে দেখাচ্ছি। আর এটা তো সিটি হচ্ছেই এখন মাংসের, আরো দুটো সিটি হলে হয়ে যাবে। যা দেখুন চাটনির কনসিস্টেন্সিটা কত সুন্দর, কিন্তু এটা যদি বড় বড় আমের টুকরো হতো অসম্ভব সুন্দর হতো। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আপনারা রাখবেন। দেখুন একটু মোটা মোটা, পাতলা না, একদম বিয়ে বাড়ির মতন খেতে লাগবে চাটনিটা। এই আমাদের হলো, এই মাদেরটা মারা নিয়ে নিচ্ছে, এই নিচে খায় মা। এই ডাল আর এই মাংস, বাবার ডিমও আছে ভেতরে, বাবা যেহেতু ডিম খায়, আর এই আমের চাটনি। আজকে একদম সিম্পল ডাল, মাংস আর চাটনি। আপনারা কে কিরম ভাবে সেলিব্রেট করলেন পয়লা বৈশাখ সেটাও আমাদেরকে একটু জানাবেন, কমেন্ট করবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করবেন। আর বিকেলে আমাদের ইচ্ছা আছে একটুখানি ঘুরতে যাওয়ার, ট্রাম ডিপোয় বা এখানে আশেপাশে কোথাও, দেখি কি হয়, কি প্ল্যানিং হয় কি না হয়, যা হবে আপনাদেরকে দেখানো হবে। তো আপাতত এবার খাওয়া দাওয়া করা হোক, কেমন কি হয়েছে আপনাদেরকে রিভিউ দেওয়া হবে। আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, নিচে তো খাওয়া হয়ে গেছে, রিভিউ খুব ভালো পেয়েছি। আর ওইদিকে অরিঞ্জয় খাচ্ছে বসে, আর এদিকে অরিঞ্জয়ের বাবা। মাংসটা দারুণ হয়েছে, অসাধারণ, মানে ঝাল, নুন, সমস্ত মশলা একদম পারফেক্ট। আর চাটনিটাও, মানে আমের চাটনিটাও একদম বিয়ে বাড়ির মতন হয়েছে খেতে। তো এরকম ভাবে, মানে আমি আগের দিন রাত্রে দেখেছি যে ম্যারিনেট করে রাখলে মাংস খেতে খুব ভালো লাগে। খাও, তুমি খাও না। মানে আগের দিন রাত্রে ম্যারিনেট করলে মাংসটা খেতে দারুণ লাগে, এই একটা জিনিস। আর আপনারাও কে কিরম ভাবে সেলিব্রেট করলেন, কি করে রান্না করলেন, আমাকেও টিপস দেবেন, জানাবেন। বিকেলে দেখি কি হয়, আপনাদের জানাচ্ছি। পয়লা বৈশাখে মাছের বাজারে এসছে সবাই। না, এর আগে শপিং হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ আরম্ভ হয়েছে দোকান থেকে শপিং। মালই নেই আজকে। ও মাছ খালি, মাছ নেই। পয়লা বৈশাখ তো এমনি বসে আছে সবাই। এই এখন হাজিতে আসা হয়েছে, খাবার নেওয়া এখান থেকে হচ্ছে। খাবার নেওয়া হচ্ছে, রাত্রির ডিনার আজকে। তাহলে তুমি নিয়ে চলে আসো, আমরা একটু নিয়ে আমি হাজির থেকে আজকে রাতের ডিনারটা এসছে। মিক্সড হাক্কা নুডলস, মিক্সড ফ্রাইড রাইস আর মিক্স হাক্কা নুডলস, মিক্স ফ্রাইড রাইস আর হট গার্লিক ফিশ এই নিয়ে এসছি। রাত্রে দুপুরের খাবার সব আছে, কিন্তু একবেলা মাটন খেয়ে এখন ইচ্ছা করলো না, চাইনিজ খেতে ইচ্ছা করলো সবার। তাও কোল্ড ড্রিঙ্কসের ইচ্ছা ছিল, আর পারা যাচ্ছে না। আসলে দোকান ঘুরতে ঘুরতে ছেলে দুটো টি শার্ট কেনা হলো, এইসব টুকটাক। আর মাছের বাজারে তো দেখলেনই গেলাম, আজকে মাছের বাজার বন্ধ। কালকে যে মাছ নেই, কিছু নেই, ঘরে কি হবে জানি না। তো যাই হোক, আমাদের তো বেশ আনন্দেই কাটলো পয়লা বৈশাখটা, ঘুরে আসলাম একটু। আর সারাদিন কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও প্লিজ কে কিভাবে কাটিয়েছেন আমাদেরকে জানাবেন। খুব খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, আর জয়েস ওয়ার্ল্ডের সাথে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা। এই এটা হচ্ছে ফিশ, হট ফিশ, গার্লিক ফিশ। এটা মিক্সড ফ্রাইড রাইস, প্রচুর প্রনস আর চিকেন দেওয়া আছে। এটা হচ্ছে মিক্স হাক্কা চাউমিন। এটা আজকে রাতের খাবার আমাদের। পয়লা বৈশাখ সেলিব্রেশন হচ্ছে, এখানে অরিঞ্জয় খাচ্ছে। অরেঞ্জের এই ব্যাপারে খুব স্পিড আছে, দেখুন। এখন খুবই দুপুরের স্পিড। খাবারে দুপুরের সময় খাবারে নরমাল মাছ টাছ দিলে তখন স্পিড মটন আর ভাতে
ঝুলিয়েছে, ভালো খাইনি। এটা কিন্তু কিন্তু প্রায় শেষ। মাটন আর ভাত এত টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে, কিন্তু এটা ভালো। এসব আমাদের খিদেও পেয়েছে। বাইরের এসব খুব প্যাকেট ভালো দেখলে, বাইরের প্যাকেট দেখলে হ্যাঁ। যা হয় তখন খুব স্পিডে খায়। হ্যাঁ। আর ঘরে এত ভালো হয়েছে মাটনটা, সবাই বলছে আমের চাটনি খেলো কিন্তু মাংসটা খেলো না। মাটন পছন্দ করে না, চিকেনটাই করে। এখন কিছুই খাচ্ছে না। আর এখানে দেখুন সব স্পিড, দেখুন কত তাড়াতাড়ি খাচ্ছে। প্রায় শেষ। এটাই হচ্ছে প্রবলেম বাচ্চাদের নিয়ে, ওদের বাইরের প্যাকেজিং দেখলেই ওদের খিদে বেড়ে যায়। এটা মানে হয়, আমাদেরও হতো ছোটবেলায় এরকম। এরপরে আমরা খাবো, দেরি আছে, খিদে পাইনি এখনো।